হরি ওম। সবাইকে আমার জয়গুরু। আজকের পাঠ অখণ্ড সংহিতা ১বিংশ খণ্ড হইতে। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী। অখণ্ড সংহিতা ১বিংশ খণ্ড হইতে। জীবনের কর্তব্য। একজন প্রশ্ন করিল, আমাদের জীবনের কর্তব্য কি? শ্রী শ্রী বাবামুনি বলিলেন, জীবনের প্রথম কর্তব্য হচ্ছে যতদিন সম্ভব বল, বীর্য ও বুদ্ধি নিয়ে বেঁচে থাকা এবং সেই সম্পদগুলি সুপরিচ্ছন্ন বিবেকে দেশ, দশ, জাতি ও জগতের কল্যাণে নিরন্তর প্রতিদান বুদ্ধিহীন নিষ্কামচিত্তে নিয়োজিত করা। একা একা বেঁচে থেকে কোনো আনন্দ নেই, আনন্দ হচ্ছে মিলনে। তাই আমাদের প্রতিজনকে বাঁচতে হবে আরও শত শত জীবনার্থীর জীবন সংগ্রামকে জয়সু করে তোলার আয়োজন নিয়ে। আমরা যেন প্রতিজনে এমন একটা সেতু হই, যেই সেতুর উপরে পদবিন্যাস করে করে লক্ষ লক্ষ অমৃত পথযাত্রী নিঃসংকোচে বিপদের বৈতরণী অনায়াসে পার হয়ে যেতে পারে। পরের কারণে স্বার্থবলি দিয়ে আমরা যেন সকলের পক্ষে অপরিহার্য আপনজন হতে পারি, তার জন্য অবিশ্রাম সাধনা করে যাওয়াই আমাদের জীবনের কর্তব্য। এই লক্ষ্যটুকু যদি স্থির হয়ে যায়, তাহলে জীবনকর্মের উপলক্ষ্যগুলির একটাও কদাচ এই মহত্তৎকর্ম থেকে বিচ্যুত হবে না। কে কোন জীবিকা গ্রহণ করে তনু রক্ষা করছে, এটা একটা প্রশ্নই নয়। কে কি উদ্দেশ্যে বেঁচে থাকছে, এটাই জীবনের সবচেয়ে বড় জিজ্ঞাসা। লক্ষ্য আমাদের এক হোক। কোটি কোটি লোকের লক্ষ লক্ষ বিভিন্ন জীবিকার বৈচিত্র্য ও বৈপরীত্য এদের আসল মিলনের কদাচ বিঘ্ন হবে না, যদি সুস্থিরীকৃত লক্ষ্য হয় সকলের এক। জপ ও ওমকার। একজন প্রশ্ন করিল, আমি ভগবানে বিশ্বাস করি, তার নাম জপেও আমার শ্রদ্ধা আছে, কিন্তু কি নামে তাকে ডাকবো তা স্থির করতে পারছি না। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, ভগবানকে যদি ডাকতেই চাও, তাহলে এমন নামে ডাকো যে নাম সকল নামের সমন্বয়, যে নাম অন্য কোনো নামের অর্থের সঙ্গে বিরোধ করে না, যে নাম সকল নামের সত্যতা স্বীকার করে, যে নামে সকল নামই ছিল, আছে এবং থাকবে নিত্যকাল উৎপ্রুত হয়ে, যে নাম থেকে বিশ্বের সকল নামের হয়েছে বিকাশ, বিলাস বা বিবর্তন, যে নাম সকল সত্যকে স্বীকার করে, যে নাম অধিকারী অনধিকারী ভেদ বিচার রাখে না। কি সেই নাম? সেই নাম হচ্ছে ওমকার। ওম 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 অবিরাম জপে যাও। শুধু মনে রেখো যে এটি পরমেশ্বরের শ্রেষ্ঠ নাম। হরি ওম। সবাইকে আমার জয়গুরু জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি।
আমি কখন ছিলাম